আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর এটি হচ্ছে ইংলিশ সেন্টেন্সকে কিভাবে আমরা সহজেই বের করতে সক্ষম হব যে সেই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। আমি আগের ভিডিওতেই দেখিয়েছি কিভাবে বাংলা বাক্যকে আমরা মুহূর্তের মধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম বাক্যটি কোন টেন্সে রয়েছে। যারা ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ। যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেয়া থাকবে, আশা করি সকলে দেখে নেবেন। আমরা আগেই আলোচনা করেছি যে টেন্স হচ্ছে মূলত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর সর্বমোট টেন্স হচ্ছে 12 প্রকার। যেহেতু টেন্স হচ্ছে ভার্ব সংগঠিত হওয়ার সময়, সেহেতু টেন্স আমরা বের করব ভার্ব দিয়ে, সাবজেক্ট দিয়ে নয়, অবজেক্ট দিয়ে নয়। শুধুমাত্র ভার্ব দেখেই আমরা বলতে পারবো যে সেই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। একটি ভার্ব 12 প্রকার টেন্সে ব্যবহার হতে পারে এবং হলে তার যে তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই ফর্ম তিনটি দিয়েই কিন্তু 12 প্রকার টেন্সে সে ব্যবহৃত হতে পারে। তাহলে কোন টেন্সে কোন ফর্ম ব্যবহার হবে এবং কোন টেন্সে সে অক্সিলিয়ারি ভার্ব গ্রহণ করবে, কোন টেন্সে অক্সিলিয়ারি ভার্ব গ্রহণ করবে না, কোন টেন্সে কী অক্সিলিয়ারি ভার্ব গ্রহণ করবে, এই বিষয়টুকু জানতে পারলেই আমরা কিন্তু টেন্সকে মুহূর্তের মধ্যে বের করতে সক্ষম হব। আসুন তাহলে আমরা জেনে নেই যে কোন টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয়, কোন টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় না। 12 প্রকার টেন্সের মধ্যে শুধুমাত্র 10 প্রকার টেন্সে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা আমরা সবসময় পাই। আর দুইটি মাত্র টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এই দুইটা টেন্সে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা আমরা সাধারণত পাই না। তাহলে 2 প্রকার টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নেই, বাকি 10 প্রকার টেন্সে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। আসুন আমরা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করি এবং দেখি। ইনডিফিনিট হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট এর পরে ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিটের গঠন সাবজেক্ট এর পরে শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই 3 ইনডিফিনিটকে আমরা একত্রে সাজিয়েছি এ কারণে যে আমরা সহজেই দেখব যে 3 ইনডিফিনিটের কোথায় কোথায় মিল রয়েছে এবং কোথায় কোথায় পার্থক্য রয়েছে। মিল রয়েছে এই দিক থেকে, প্রেজেন্ট এবং ফিউচার ইনডিফিনিটের মধ্যে যে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম। পার্থক্য রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি ভার্ব নাই, ফিউচার ইনডিফিনিটে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম। আরেকটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, ভার্বের পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয়। 12 প্রকার টেন্সের মধ্যে একটি মাত্র টেন্স যেখানে আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করি, আর কোনো টেন্সে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে না। এরপরে রয়েছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসও 3 প্রকার: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখানে কন্টিনিউয়াস মানেই হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, এবং কোন কন্টিনিউয়াস এইটা নির্ধারণ করবে অক্সিলিয়ারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ, ওয়্যার বসবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি অথবা উইল বি অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। তাহলে তিনও কন্টিনিউয়াসে মিল হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। পার্থক্য হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াসে এর পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি। ফিউচার হলেই শ্যাল বা উইল থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর আছে, কিন্তু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যদি না থাকে তাহলে
সেটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, সেটি প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যাবে। অনুরূপভাবে ওয়াজ ওয়ার আছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস হবে, যদি না থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। শ্যাল বি উইল বি আছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট হবে। যদি শ্যাল বি উইল বি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি না থাকে তাহলে সেটি কিন্তু ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে আমরা এখানে কন্টিনিউয়াসের সাথে সাথে আরও 3টে ইনডিফিনিট কিন্তু পেয়েছি। এরপরে রয়েছে পারফেক্ট টেন্স। পারফেক্ট অর্থই হচ্ছে, পারফেক্ট মানেই হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ পারফেক্ট হলেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হবে। আর কোন পারফেক্ট সেটা নির্ধারণ করবে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ ভার্ব। প্রেজেন্ট পারফেক্টে অক্সিলিয়ারি হিসাবে হ্যাভ হ্যাজ বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। পাস্ট পারফেক্টে হ্যাড বসবে, অতঃপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এখানেও আমাদের মনে রাখতে হবে এই দুইটা শর্ত যদি পাওয়া না যায়, অর্থাৎ হ্যাভ হ্যাজ আছে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু শর্তের দ্বিতীয়টা যদি না পাওয়া যায়, অর্থাৎ হ্যাভ হ্যাজ আছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নেই, তাহলে পারফেক্ট হবে না, সেটা হয়ে যাবে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাড আছে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, পাস্ট পারফেক্ট হবে। হ্যাড আছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নাই, তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। শ্যাল হ্যাভ আছে উইল হ্যাভ আছে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, এটা হবে ফিউচার পারফেক্ট। শ্যাল হ্যাভ আছে উইল হ্যাভ আছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নাই, অর্থাৎ দ্বিতীয় শর্ত নাই, তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিটের আমরা কিন্তু মূলত 9টা গঠন ইতিমধ্যেই পেয়ে গেলাম। এরপরে রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স এই দুইটা মিলে মূলত পারফেক্ট কন্টিনিউয়াস আরেকটি নতুন টেন্স তৈরি হয়েছে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আর পারফেক্ট হচ্ছে হ্যাভ ভার্ব বসবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মিলে যেহেতু একটি নতুন টেন্স তৈরি হয়েছে, সে কারণে আরও একটি অক্সিলিয়ারি ভার্ব এই টেন্সে থাকবে। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এখানে আরেকটি অতিরিক্ত অংশ থাকবে, সেটা হচ্ছে সিন্স বা ফর। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে এভাবেই এই গঠনটা যদি আমরা মনে রাখি, অর্থাৎ কোন টেন্সে কোন অক্সিলিয়ারি ভার্ব বসে এবং মূল ভার্বটার কোন ফর্ম বসে, এইটা মনে রাখলেই আমাদের টেন্স বের করা আর কোনো কঠিন কাজ নয়। মুহূর্তের মধ্যেই আমরা টেন্স বের করতে সক্ষম হব। আসুন উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে একটু বলে নেই যে একটিমাত্র ভার্ব আমি 12 প্রকার টেন্সে ব্যবহার করেছি, এ কারণে যাতে করে বিভিন্ন টেন্সে ওই ভার্বের রূপটা কি বসে বা কতটুকু পরিবর্তন হয় সেটা যাতে আমরা সহজেই বুঝতে পারি, সেজন্য আমি রাইট ভার্ব দিয়ে 12 প্রকার টেন্সের উদাহরণ আপনাদের জন্য সেট করেছি যাতে বুঝতে সহজ হয়। আসুন তাহলে দেখি নেই প্রেজেন্ট ইনডিফিনিট। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আই অ্যাম এ স্টুডেন্ট, সাবজেক্টের পরে অ্যাম আছে, অ্যামের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকতো তাহলে হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু অ্যামের পরে ভার্বের সাথে আইএনজি নাই তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আই হ্যাভ এ কার, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হতো, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নাই বিদায় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আই রোট এ লেটার, এখানে রাইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে রোট। আমরা গঠনে দেখেছি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হলেই পাস্ট ইনডিফিনিট।
অনুরূপভাবে আমরা দেখেছি যে ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি না থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট, যদি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম না থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আই শ্যাল রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখব, এটা হচ্ছে শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম রাইটিং এ লেটার, সাবজেক্টের পরে অ্যাম রয়েছে, এরপরে ভার্বের সাথে আইএনজি রয়েছে, অতএব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ রাইটিং এ লেটার, ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি রয়েছে। ফিউচার কন্টিনিউয়াস আই শ্যাল বি রাইটিং এ লেটার। তিন কন্টিনিউয়াসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব রাইটিং রাইটিং রাইটিং, তিনও রাইটিংয়ে কিন্তু একই রয়েছে, শুধুমাত্র অ্যাম ওয়াজ হয়ে যাওয়ার কারণে প্রেজেন্ট থেকে কন্টিনিউয়াসে চলে গেছে, শ্যাল বি আসার কারণে ফিউচার কন্টিনিউয়াসে চলে গেছে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ রিটেন এ লেটার, পাস্ট পারফেক্ট আই হ্যাভ রিটেন এ লেটার বিফোর ইউ কেম, ফিউচার পারফেক্ট আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার। পারফেক্ট মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে তিনও পারফেক্টে আমরা কিন্তু রিটেন রিটেন রিটেনকে দেখতে পাচ্ছি, এবং কোন পারফেক্ট সেটা নির্ধারণ করতেছে হ্যাভ ভার্ব। হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এরপরের উদাহরণ পারফেক্ট কন্টিনিউয়াস, দুইটা টেন্স মিলে একটা নতুন টেন্স হয়েছে, এই কারণে দুইটা টেন্সেরই বৈশিষ্ট্য আছে, কন্টিনিউয়াসের মূল ভার্বের সাথে আইএনজি সেটা রয়েছে, এবং পারফেক্টের যে অক্সিলারি হ্যাভ ভার্ব সেটাও রয়েছে। দুইটা টেন্স মিলে যেহেতু নতুন একটা টেন্স তৈরি হয়েছে সে কারণে বিনটা অতিরিক্ত যোগ হয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস, এখানে হ্যাভ রয়েছে পারফেক্টের, বিন আসছে নতুন টেন্স তৈরি হওয়ার জন্য, আর কন্টিনিউয়াসের চিহ্ন মূল ভার্বের সাথে আইএনজি সেটা রয়ে গেছে। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন রাইটিং এ লেটার, এখানে হ্যাড পারফেক্টের, বিন নতুন টেন্স হওয়ার জন্য অক্সিলারি, আর রাইটিং কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন রাইটিং এ লেটার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার। এই তিনটি পারফেক্ট কন্টিনিউয়াসেই কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি আমরা পাচ্ছি, আর হ্যাভ ভার্ব পাচ্ছি, আর বিনটা অতিরিক্ত পাচ্ছি। তাহলে এখন থেকে এই গঠনটু যদি আমরা মনে রাখি, অর্থাৎ 12 প্রকার টেন্সের 10 প্রকার টেন্সে অক্সিলারি ভার্ব আমরা পাচ্ছি, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব পাচ্ছি না, এবং কন্টিনিউয়াস মূল ভার্বের সাথে আইএনজি, পারফেক্টে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই এবং তার আগে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে এতটুকু মনে রাখলেই আমাদের জন্য ইংলিশ বাক্যকে মুহূর্তের মধ্যে শনাক্ত করা সহজ হবে, আমরা মুহূর্তের মধ্যে শনাক্ত করতে সক্ষম হব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।